আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন গত 1 মে থেকে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে 4 দিনের বিশ্ব পর্যায়ের অডিও ভিজুয়াল ও বিনোদনমূলক মিডিয়া সম্মেলন। যে সম্মেলনকে নিয়ে গোটা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ, বহু নীতি নির্ধারকরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। যে সম্মেলনকে নিয়ে গত বেশ কিছুদিন ধরেই নানান চর্চা চলছিল, নানান গুঞ্জন চলছিল। 4 দিনের এই সম্মেলন আগামী 4 মে অর্থাৎ আগামীকাল শেষ হতে চলছে। শ্রোতা বন্ধু, এই ওয়েবস নিয়েই আমাদের আজকের এই আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী অর্পণ ব্যানার্জি, নিউ মিডিয়া এবং FM রেডিওর ক্ষেত্রে যিনি সুনামের সাথে কাজ করছেন এবং গবেষণাধর্মী কাজ জারি রেখেছেন প্রতিনিয়ত। আজ তাঁর সঙ্গে কথা বলবো। অর্পণ বাবু, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে কথা বলার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। তো প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানবো, যে গত 1 মে থেকে তো আমরা বললামই বা আমরা প্রত্যেকেই জানি যে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট শুরু হয়ে গেছে মুম্বাইয়ে, যার আজ 3 দিন হয়ে গেল, আগামীকাল যার সমাপ্তি। তো এই ওয়েবস নিয়ে আমাদের আলোচনা। তো প্রথমেই কি বলবেন আপনি? ওয়েবস কে যদি আমরা কনসলিডেট করি, মানে যেটা আগেই শুরুতে তুমি বললে যে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্ড এন্টারটেনমেন্ট সামিট, এটা একটা বিরাট জিনিস। মানে আমাদের ইনফরমেশন এন্ড ব্রডকাস্ট ব্যুরো যেটা আমরা বলি, সেই তার সঙ্গে মিলে আমাদের NFTC সব শুদ্ধ মিলে, এবং এখানে প্রতিটা ডিপার্টমেন্ট মিলে যারা অডিও ভিজুয়াল এবং এন্টারটেনমেন্ট জগতের সাথে যুক্ত, সেটা FM রেডিও হোক, সেটা ভিজুয়াল এফেক্টস হোক, সেটা AI হোক, সেটা অ্যানিমেশন হোক, সেটা ফিল্ম এন্ড টেলিভিশন হোক, যেটা ফিল্ম মেকিং হোক, সেটা শর্ট ফিল্ম মেকিং হোক, মানে যেগুলো আমাদের এন্টারটেনমেন্ট এবং অডিও ভিজুয়াল এই জায়গাটার সঙ্গে যুক্ত, প্রত্যেকটি সরকারি ডিপার্টমেন্ট মিলে একটি বলতে পারো যে একটি মহাভারত রচনা করেছে, সেটার নাম হচ্ছে ওয়েবস। তো ওয়েবস এর সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে, যারা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, যারা নিজেদেরকে কন্টিনিউ এনহ্যান্স করছে টু ফর মেক ইন্ডিয়া ইন ডিজিটাল ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষের মধ্যে এত ট্যালেন্টেড আর্টিস্টরা রয়েছেন, মানে হয়তো অনেকে জানেন, মানে হয়তো অনেকে জানেন না যে আমরা যে সমস্ত অ্যানিমেশন ফিল্মস দেখি, যে সমস্ত VFX এফেক্টস দেখি, যেগুলো বিভিন্ন জায়গাতে, আজকে দেখুন সাউথের মুভি দেখুন বা বিভিন্ন জায়গাতে যে গ্রিন স্ক্রিনের কাজ হচ্ছে, পেছনে যে অ্যানিমেশন হচ্ছে, তার বেশিরভাগ কাজ কিন্তু আমাদের ভারতবর্ষে হয়। সেটা ওয়াল্ট ডিজনি হোক, সেটা ড্রিমল্যান্ড ইভেন্ট হোক, বা আপনার বিভিন্ন ক্ষেত্রে আমরা যে সমস্ত দেখি, সেটা পিক্সার অ্যানিমেশন স্টুডিওস হোক, যে সমস্ত অ্যানিমেশন এখন আমাদের সামনে আসছে, আমরা যেগুলো দেখে আহা উহু করছি, তার বেশিরভাগ কাজ কিন্তু আমাদের ভারতে হচ্ছে। ঠিক, তো ওয়াই নট উই ইন্ডিয়ানস মেক আওয়ার ওন প্ল্যাটফর্ম, যেখানে আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে পারি যে আমাদের নিজস্ব কাজ আমাদেরই ভারতবর্ষে একটা এমন সামিটের দ্বারা, যেখানে সারা ওয়ার্ল্ড দেখবে যে আমরা কি করতে পারি, আমাদের দেশ কি করতে পারে, আমাদের দেশের জনগণ কি করতে পারে। অ্যাবসলিউটলি, আমাদের দেশের ক্রিয়েটার্সরা কি করতে পারে। তো সেটার একটা বিরাট প্ল্যাটফর্ম হচ্ছে এই ওয়েবস। সত্যি, মানে যদি আমি সংক্ষেপে বলি, অ্যাকচুয়ালি দেখো, ওয়েবস কথাটা কিন্তু আমাদের ভারতবর্ষেরই তৈরি, এর আগে বিশ্বে কখনো হয়নি। এটা কমপ্লিট ইন্ডিয়ান ইনিশিয়েটিভ। এবং আগে যেটা বললাম যে ইনফরমেশন এন্ড ব্রডকাস্ট ব্যুরো, সেখান থেকে এটা করা হয়েছে। তো ইন্ডিয়ার যে এন্টারটেনমেন্ট সেক্টর ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু একটা বিরাট, যদি সেটার আমি অনেক সময় কি হয়, কত বড় সেটা বিচার করার জন্য আমরা সবসময় যেরকম ফিল্ম যখন আমরা বিচার করি যে একটা ফিল্ম কতটা সাকসেস পেয়েছে, সেটা যেমন বক্স অফিস কালেকশন থেকে হয়, তেমনি আমরা যদি এন্টারটেনমেন্ট সেক্টরকে যদি আমরা কোনো টাকায় যদি হিসাব করতে যাই, ব্যবসা হিসেবে যদি হিসাব করতে চাই, তাহলে আমি বলবো যে এখন এই পুরো সেক্টরটা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যারা শুনছেন, এটা প্রায় 2.3 ট্রিলিয়ন মার্কেট। এটা মানে যদি আমরা USD ডলারে দেখি, তাহলে এটা হিউজ মার্কেট। ঠিক, তো সেই এত বড় মার্কেটটা ওয়ার্ল্ডের সামনে তুলে ধরবো না তো কবে ধরবো? তো এই সব শুদ্ধ মিলিয়ে দেখা গেছে যে প্রচুর পার্টিসিপেট এখানে পার্টিসিপেট করেছে। কারণ আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় অনেকেই ইউটিউব বলুন বা ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, এগুলোতে শর্ট ফিল্ম দেখেই থাকি। আমাদের রাজ্য বলুন, দেশ বলুন, বিভিন্ন জায়গার মানুষ ছোট ছোট তথ্য বা ছোট গল্প কিন্তু তারা তুলে ধরছেন। তো এই যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরকে আমরা কন্টেন্ট ক্রিয়েটার বলি, তো তাদের জন্য তো আমরা বলতেই পারি এই সম্মেলন এক বিশেষ ভূমিকা বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অ্যাবসলিউটলি, মানে এটা আমি এখানে একটু নোট ডাউন করে এনেছিলাম যে ওয়েবস এর
অ্যাকচুয়ালি ভিশনটা কি, মানে ওয়েবস করার মানে আমরা কেন হঠাৎ করে এরকম একটি প্রত্যেকটি ডিপার্টমেন্ট মিলে এত বড় একটা কর্মযজ্ঞ কেন করলো। তো সেই ভিশনস গুলো যদি আমরা দেখি, এখানে আমাদের নোট ডাউন করা আছে। প্রথমে বলছে যে এনহ্যান্স ইন্ডিয়াস সফট পাওয়ার। এবার সফট পাওয়ার কি? সফট পাওয়ার হচ্ছে ইটস এ কাইন্ড অফ আ পাওয়ার, যেটাকে আমরা সবসময়তে বলি যে যেটা আপনার মানুষকে, যে পাওয়ারটা মানে যে ক্ষমতাটা আপনাকে অনেক বেশি এন্টারটেনমেন্ট দেবে। কারণ একটা দেশের মধ্যে যদি আপনার কোনো এন্টারটেনমেন্ট না থাকে, যদি কোনো কন্টেন্ট না থাকে, কোনো কালচার না থাকে, সেই দেশকে আপনি চিনবেন কিভাবে? ঠিক ঠিক। শুধুমাত্র ব্যবসা দিয়ে না তো, শুধুমাত্র তার প্রাকৃতিক ভৌগোলিক সৌন্দর্য দিয়ে। আর ভৌগোলিক সৌন্দর্যকে তুলে ধরার জন্য তো কিছু কন্টেন্ট লাগে। আজকে আপনি যদি প্যারিসের আইফেল টাওয়ার দেখতে যান, আপনি ঘরে বসেই দেখতে পাবেন, আপনাকে প্যারিস যেতে হবে না। কিন্তু সামনাসামনি গিয়ে দেখার যে আনন্দ, সেটার তো একটা আলাদা ব্যাপার আছে। আপনি কতটা ডিজিটাল স্ক্রিনে দেখবেন। তো এবার যদি আপনি জানতেই পারলেন না আইফেল টাওয়ার কোথায়, আপনি জানতেই পারলেন না আইফেল টাওয়ার এরকম সময় তৈরি হয়েছিল, তাজমহল এইরকম একটা ব্যাপার, সেটা তুলে ধরে কারা? কন্টেন্ট ক্রিয়েটাররা। কন্টেন্ট ক্রিয়েটার মানে আজকাল শুধু আমরা সোশ্যাল মিডিয়া বুঝি, কিন্তু সোশ্যাল মিডিয়া নয়, যারা যা কিছু করে থাকুক, দে আর অল কন্টেন্ট ক্রিয়েটার্স। তো সেই কন্টেন্ট ক্রিয়েটার্স আমাদের ভারতবর্ষে কতটা রয়েছে, সেইটাকে তুলে ধরা একটা ওয়েবসাইট সব থেকে বড় একটা বলতে পারো যে ভিশন। আর সেকেন্ড ভিশন যেটা ওনারা বলছেন যে মেক ইন্ডিয়া গ্লোবাল কন্টেন্ট হাব অ্যান্ড নেট এক্সপ্লোরার অফ দ্য কন্টেন্ট, যেটা আমি আগেই বললাম যে ভারতবর্ষকে কন্টেন্ট ক্রিয়েটারদের একটা হাব করে তোলা। আজকে আপনি দেখুন যে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে বা ইনস্টাগ্রামে, আর খুব জোর যদি আমি ধরি টিন্ডারে, কত মানুষ কত কন্টেন্ট ক্রিয়েট করছেন, রাইট? কত দেখবেন। আর সেখান থেকে কিন্তু আজকে দেখুন এমন এমন কিছু নাম উঠে এসছে যারা কিন্তু আজকে বিশ্ব দরবারে কাজ করছে। তারা হয়তো একটা কুড়ে ঘর থেকে কন্টেন্ট বানানো শুরু করেছিল, তারা আজকে বড় বড় ফিল্মে কাজ। তবে অর্পণ বাবু, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেই কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু একটি নির্দিষ্ট বয়সের মধ্যেই সীমিত নয়, একেবারে একদমই নয়। নর্মাল বয়স থেকে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত অনেকেই করছেন কিন্তু সেটা। একদমই। যদি আপনি একটা ডোর ওপেন করে দেন, ধরুন একটা ডোর বন্ধ আছে, সেখানে আপনি একটা টিকিট সিস্টেম করে রেখেছেন, সেখানে কিছু সংখ্যক লোক ঢুকবে। যদি আপনি সেই ডোরটা খুলে দেন, তাহলে সবাই তো ঢুকবে না, কারণ সবাই তো চাইছে সেই ডোরটা দিয়ে ঢুকতে, সবাই চাইছে নিজের ক্রিয়েশনকে বিশ্ব দরবারে মেলে ধরতে, নিজের প্রতিভাকে, নিজের ব্যক্তিত্বকে তুলে ধরতে। একদম। আর এখন যেটা হচ্ছে, এটা দিয়ে পয়সা আর্নও হচ্ছে। তো মানুষ তো বিকল্প হিসেবে সেটাকেও নিজের প্রফেশন হিসেবে নিচ্ছেন। তো ওয়াই ডোন্ট উই মেক ইন্ডিয়া অ্যাজ এ গ্লোবাল কন্টেন্ট হাব? তো সেটা একটা বড় উদ্দেশ্য। আর আরেকটা যেটা আমার খুব মনে হয় যে এখানে বলছেন যে অপরচুনিটি টু ইনভাইট প্রেজেন্স অফ টপ লিডারশিপ। টপ লিডারশিপের মধ্যে কিন্তু আমাদের পড়ছে গুগল, টপ লিডারশিপের মধ্যে আমাদের পড়ছে রিলায়েন্স। এরাও কিন্তু আসছেন এখানে, তাদের যে এন্টারটেনমেন্ট জগৎটা রয়েছে সেই জগতে। কারণ গুগল বলতে আমাদের ফার্স্ট এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মের কথা মনে পড়ে, উইচ ইজ ইউটিউব। তো ইউটিউবে আজকে প্রচুর ইউটিউবার্স, আপনি যদি দেখেন যে প্রচুর ইউটিউবার্স প্রচুর জিনিস কন্টেন্ট তৈরি করছে, প্রচুর জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। এদেরকে ইন্ডিয়াতে আনা এবং দেখানো যে what we can do. The basic visions of webs actually. ওয়েবস এক্সিলেটর এবং ওয়েবস বাজারের মতো প্ল্যাটফর্ম, এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলেন আমাদের। অ্যাকচুয়ালি ওয়েবস এর 4টে কম্পোনেন্ট আছে, তার মধ্যে দুটো হচ্ছে আপনি যেটা বললেন, ওয়েবস এক্সিলেটর এন্ড ওয়েবস বাজার। কিন্তু তার আগে আরো দুটো আছে, সেটা হচ্ছে ভারত প্যাভিলিয়ন এবং শেষে আছে কালচারাল। তো ভারত প্যাভিলিয়নের মধ্যে কি কি রয়েছে, যে ক্রিয়েটিং দি এনশিয়েন্ট হেরিটেজ, আমাদের যে হেরিটেজ গুলো রয়েছে সেগুলোকে তুলে ধরা বাই স্টোরি টেলিং এন্ড ইমার্স এক্সপিরিয়েন্সেস অ্যান্ড দ্য ভিআর কন্টেন্টস অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ সেশনস। এটা হচ্ছে ভারত প্যাভিলিয়ন। ছোট করে একটু বলে দিচ্ছি, ভিআর কথার অর্থ হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। আমাদের ভারতবর্ষের যে হেরিটেজ রয়েছে সেই হেরিটেজ গুলোকে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল ওয়ার্কের মাধ্যমে তুলে ধরা। কারণ ওয়েব যেহেতু ভারতে হচ্ছে, ভারতকে যদি আমরা সবার সামনে তুলে না ধরি তাহলে সেটা ভালো দেখায় না। এরপরে আসছে হচ্ছে ওয়েবস বাজার। ওয়েবস বাজারের মধ্যেই অ্যাকচুয়ালি এইগুলো আসে যেগুলো আমি এতক্ষণ ধরে কথা বলছি। ওয়েবস বাজারকে আমরা 5 ভাগে ভাগ করেছি। একটাকে বলা হচ্ছে কন্টেন্ট শোকেস, যেখানে আপনি আপনার কন্টেন্টকে শোকেস করতে পারেন। সেকেন্ড হচ্ছে বায়ার সেলার মিটস,
না এটা কি, এই যে আমি এক্ষুনি বললাম আপনাকে যে আপনি একটা জিনিস ক্রিয়েট করছেন, সেই ক্রিয়েটটা কি জন্য করছেন, উদ্দেশ্যটা কি? হ্যাঁ, যদি সোজা বাংলা ভাষায় বলি যে ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে তো লাভ নেই, আপনি সারাক্ষণ নিজের একটা কন্টেন্ট ক্রিয়েট করছেন। অনেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে পারলাম, আরো অনেক বিষয় জানার ছিল, কিন্তু সময়ের হাতে যেহেতু আমরা প্রত্যেকেই বাধা, আমাদের তো সেই সময়ের সাথেই চলতে হবে। অর্পণ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, এত ব্যস্ত সময়ের মধ্যেও আপনি আমাদের সময় দিয়েছেন। আমাদের আজকের আলোচনা এখানে আমরা শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের। নমস্কার।